ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে দুর্গ উৎসবের একেবারে শেষ সময় কিন্তু ব্যস্ততার মধ্যে পার করছে কারিগররা। আমি ঠিক কুষ্টিয়া শহরের সবচেয়ে বড় মন্দির থানাপাড়া মন্দিরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এই মন্দিরে কিন্তু শেষ মুহূর্তের দেবী দুর্গার কিন্তু কাজ কিন্তু তারা পুরো দমে কিন্তু চলে যাচ্ছে। তাদের কিন্তু দম ফেলার সময় কিন্তু নাই এখন। আপনারা জানেন যে 2 তারিখে মহালয়ার মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গোৎসবের আগমন ঘটেছে এবং 13 তারিখে কিন্তু দশমীর মধ্য দিয়ে দুর্গা বিসর্জন হবে। তো আমি কিন্তু কুষ্টিয়া এই থানাপাড়া মন্দিরে যেমনটি দেখছিলেন যে থানাপাড়া মন্দিরে কিন্তু যেই দেবী যেই কাজ সেই কাজ কিন্তু আসলে সম্পূর্ণ হয়েছে এবং শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে, এটি কিন্তু 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই যে দুর্গার যে কাজ সেটি কিন্তু আসলে দুর্গা প্রতিমা তৈরির কাজ কিন্তু পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে এবং শেষ মুহূর্তের কিছু টাচ আপের কাজ আছে সেটিও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, এমনটি কিন্তু এই কাজে যারা ছিল তারা কিন্তু জানিয়েছেন। এবং মন্দির কমিটির যারা ছিল তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা কিন্তু আমাকে যেটি জানিয়েছেন যে এখন কিন্তু দেবীর যে আগমন সেটি কিন্তু আসলে হয়েছে। এবার কিন্তু দেবীর যে আগমন সেটি হবে হচ্ছে দোলার মাধ্যমে কিন্তু হবে এবং গমনটি হবে কিন্তু গমন যেটি হবে সেটি কিন্তু ঘটকে গমন হবে। তো এইবার তারা আসলে যে দেবী দুর্গার যে আগমন বার্তা সেটি কি হবে সেই বিষয়ে আমি কথা বলবো এখানে, যে এই থানাপাড়া মন্দির কমিটির সভাপতির সাথে কথা বলে দেখব যে দুর্গা উৎসব এবার আপনারা কিভাবে পালন করছেন। ধন্যবাদ। এবার আমাদের শুনছেন দেবীর আগমন দোলাই আগমন, মানে সেটা মানে ধর্মীয় মতে যেটা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, প্রাণহানি, ফসলহানি এরকম। আর ঘটকে যেটা গমন, এটাও প্রাকৃতিক দুর্যোগ, ফসলহানি এবং দেশে অস্থিতিশীল অবস্থা এবং ঝড় ঝঞ্ঝা এগুলো মিন করে। আর যে কথা আমি এর আগে বলছিলাম যে আমাদের এই পূজাটা আমরা সুন্দরভাবে এখন পর্যন্ত আমাদের কাজ চলছে এবং আশা করি কুষ্টিয়া জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং ডিসি সাহেব, ইউএনও সাহেবের পক্ষ থেকে এবং সকল রাজনীতিবিদদের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়েছে। তারা আশ্বাস দিয়েছে কোনো সমস্যা নেই। আর আমাদের এই পাড়ার যারা আছে হিন্দু মুসলিম সবাই আমরা মিলেমিশে সুন্দরভাবে প্রতিবাদ যেরকম করি এবছরও আশা করছি সেইভাবে সম্পন্ন হবে। তারপরেও নূতন সরকারের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে আমাদের বোনরা মায়েরা যাতে সুষ্ঠুভাবে এই পূজাটা সম্পূর্ণ পরিদর্শন এবং দেখতে পারে, এ ব্যাপারে নিবিড়ভাবে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আসলে এই মন্দির কমিটির সভাপতি কিন্তু তিনি কিন্তু জানাচ্ছিলেন যে মন্দিরে এবারে কিন্তু তাদের কিছুটা সংখ্যা থাকলেও কিন্তু সকল সংখ্যা কাটিয়ে প্রশাসন এবং যেই সরকার আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় কিন্তু যে দুর্গা উৎসব সেটি কিন্তু সঠিকভাবে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণে থাকবে, এটি কিন্তু তারা আশা করে। এবং আমি যদি এই মন্দিরে দেখাই তাহলে দেখবেন যে শেষ মুহূর্তের যে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজে কিন্তু কারিগররা ব্যস্ত হয়ে আছে এবং শেষ মুহূর্তের যেই ডেকোরেশনের কাজ সেটি কিন্তু তারা করছে। তারা কিন্তু আরেকটি কথাও বলছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার কিছুটা প্রতিমার যে কারিগর ছিল সেই কারিগরের প্রতিমা বানানোর সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যয় বেড়ে যাওয়ার কারণে কিন্তু ব্যয় কমিয়ে এবার কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে এবং কাদা মাটি যেই কাঠ যেই শাড়ি সহ রঙের যে প্রচুর দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু এবার কিছুটা কিন্তু প্রতিমা সাধারণভাবে তৈরি করা হয়েছে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। আর একটি কিন্তু কারণ হিসেবে মনে করছেন যে বিভিন্ন স্থানে বন্যার কারণেই কিন্তু কিছুটা ব্যয় কমিয়ে বন্যার্তদের সাহায্যের কারণেই কিন্তু এইবার প্রতিমাটা কিছুটা সাদামাটা তারা করছে। তো এই বিষয়ে আমি কথা বলবো এই মন্দিরের সাধারণ সম্পাদক, তার সাথে কথা বলে দেখবো যে এইবার আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন হচ্ছে। আপনার এবার আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন হবে আশা করছেন? ধন্যবাদ। আসলে আমাদের পূর্বের ন্যায় এবারও আশা করছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, কারণ ইতিমধ্যে আমরা প্রশাসনিক দিক থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সাথে আমরা আলোচনা করেছি এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে তারা আশ্বস্ত করেছেন যে না, আমাদের কোনো রকম আইনশৃঙ্খলার খারাপ হওয়ার সম্ভাবনা নাই। তা আশা রাখি যে বর্তমান যে প্রেক্ষাপট তাতে আমরা ভালোভাবে উৎসবটা পালন করব।
ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো রকমের কোনো শঙ্কা নেই, তারা কিন্তু বরাবরই এই জিনিসটা কিন্তু তারা জানাচ্ছেন এবং প্রশাসনের সহযোগিতায় কিন্তু এইবারকার দুর্গা উৎসবটা সঠিক হবে কিন্তু তারা বলছেন। এই বিষয়ে আমি কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থার করে কিন্তু এইবার দুর্গা উৎসবটা পালন করা হবে, এমনটি তিনি কিন্তু জানাচ্ছিলেন। আমাকে যদি বলতে হয়, এইবার কিন্তু দশমীর মধ্য দিয়েই কিন্তু দুর্গা উৎসব বিসর্জন হবে এবং 9 তারিখ থেকে কিন্তু এই দুর্গা উৎসবের কিন্তু এই যে পর্দা সেটি কিন্তু এইবার উঠছে, এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। তো এই ছিল দুর্গা উৎসবের প্রস্তুতির সর্বশেষ তথ্য। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।